যে বিয়ের আগে নাকি ছেলে নিয়ে আসেন তারপর বিয়ে হয়, এটা কি আসলে সত্য? সত্য তো। বিয়ের আগে ছেলে নিয়ে আসা হয়, এটা পরে বিয়ে হয়? পরেও পাই, আগেও পাই। এই দিদি, আপনাদের এই গ্রামে যারা আছে ছেলে মেয়ে, তারা তো বেশি একটা গ্রামে দেখা যায় না, লক্ষ্য করা যায় না, আসলে তারা কোথায়? ওই ঢাকা শহরে থাকে, কেজন হলো ইউনিভার্সিটি কলেজে পড়ে। সবাই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। পড়েছে, হ্যাঁ। এখানতে চাকরি করতাম, ও, আপনিও চাকরি করতেন? এই গ্রামে সবাই কি চাকরি করে? সবাই চাকরি করে। ও, সবাই মানে বেশিরভাগই আর কি সবাই চাকরি করে। 7 থেকে 8 একর জমির মধ্যে এই এই বাড়ি। বাড়ি, ঠিক আছে, কিন্তু বাস করে মাত্র 3 জন মানুষ। 3 জন মানুষ। অন্যান্য গ্রামের মতো এই গ্রামের সকাল সূর্য উদয়ের সঙ্গেই শুরু হয়, তবে এখানকার সকাল অন্য সব গ্রাম থেকে একেবারে আলাদা। যেখানে সাধারণ গ্রামে ভোর হতেই মানুষের ব্যস্ততা, কাজের কোলাহল আর যানবাহনের শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে, সেখানে এই সীমান্তের আদিবাসী গ্রামে দিনের শুরু হয় পাখির মিষ্টি ডাক, সবুজ প্রকৃতির নীরবতা আর নির্মল শান্তির আবহে। এখানে নেই শহরের কোলাহল কিংবা ব্যস্ত জীবনের চাপ, আছে শুধু প্রকৃতির স্নিগ্ধতা, সবুজে মোড়ানো পরিবেশ, মানুষের প্রতি মানুষের আন্তরিক ভালোবাসা। স্থানীয়দের মুখে মুখে শুনেছি এই গ্রামের মানুষ নাকি এই অঞ্চলের সবচাইতে সুখী, সমৃদ্ধশালী। প্রথমে কথাটি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও গ্রামের পা রাখার পর নিজের চোখে সবকিছু দেখে সত্যি বিশ্বাস করতে বাধ্য হলাম। এই সীমান্তবর্তী আদিবাসী গ্রামে এসে আমরা দেখতে পেলাম রাজকীয় সৌন্দর্যে ঘেরা এক বাগান বাড়ি, শতবর্ষীয় বিশাল দিঘি এবং অতীতের সমৃদ্ধ ইতিহাস বহন করে চলা এক স্মৃতি বিজড়িত স্থাপত্য। মনে হয় যেন কোনো জমিদার বা রাজপরিবারে রেখে যাওয়া নান্দনিক প্রাসাদ আজও নীরবে অতীতের গল্প শুনিয়ে যাচ্ছে। চারপাশে নেই কোনো কোলাহল, নেই মানুষের ভিড়, আছে শুধু ইতিহাসের নিস্তব্ধ সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বাড়িঘরগুলো। এই গ্রামে আরেকটি বিশেষ দিক হলো এখানকার মানুষের শিক্ষা। জানা গেল গ্রামের 95%-এরও বেশি মানুষ উচ্চশিক্ষিত। কর্মসংস্থান, বাসস্থান কিংবা উচ্চশিক্ষার কারণে অনেকেই দেশে বিভিন্ন শহরে বা বিদেশে বসবাস করেন। তাই গ্রামের মানুষ উপস্থিতির তুলনামূলকভাবে অনেকই কম। তবে চোখে পড়বে সারি সারি সুন্দর বাড়িঘর, পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ শ্যামল প্রকৃতি এবং এক অনন্য শান্তিময় আবহাওয়া, যা এই গ্রামের অন্য সব গ্রাম থেকে একেবারে আলাদা পরিচয় দিয়েছে। সীমান্তের এই আদিবাসী গ্রামে এলে সত্যি মনে হয় সুখ আর সমৃদ্ধির এক নীরব বার্তা চারদিকে ছড়িয়ে পড়েছে। এখানকার পরিবেশ, মানুষের জীবনযাপন এবং প্রকৃতির সৌন্দর্য যেন এক ভিন্ন অনুভূতির জন্ম দেয়। আজ আমরা আপনাদের নিয়ে ঘুরে দেখব সীমান্তের এই সুখী সমৃদ্ধশালী আদিবাসী গ্রাম আস্কিপাড়া। তুলে ধরব এই গ্রামের ইতিহাস, প্রকৃতি, মানুষের জীবনধারা এবং অজানা অনেক গল্প। আশা করি আজকের পুরো পর্বটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা অবস্থান করছি আস্কিপাড়ায়। এটি হলো বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আস্কিপাড়া গ্রাম। এই গ্রামটি খুবই সুন্দর, সমৃদ্ধশালী একটি গ্রাম। এই গ্রামে না আসলে আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম না। যে গ্রামে অল্প সংখ্যক মানুষ গ্রামে বসবাস করে আর সবাই বসবাস করে শহরে, বিভিন্ন কর্মক্ষেত্রে তারা রয়েছেন। কেউ চাকরি করছেন, কেউ বিদেশ আছেন, নানান পেশায় কাজে কিন্তু তারা জড়িত। আর এমন সমৃদ্ধশীল এবং বাংলাদেশের আদিবাসীদের সবচাইতে ধনী গ্রাম বলা যেতে পারে এই আস্কিপাড়াকে। আমরা আজকে আস্কিপাড়া আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। একটা বাড়ি কতটা নান্দনিক হতে পারে, আর এই বাড়িতে না আসলে কিন্তু সেটা আসলে অবলোকন করা যেত না। এতটাই সুন্দর একটি বাড়ি, সেই আপনার রাজা বাদশাদের যে ধরনের বাড়িঘর ছিল, বাংলো ছিল, ঠিক ততটাই সুন্দর কিন্তু এই বাড়িটি। দেখুন, এদিকে আপনার রয়েছে আড্ডাখানার জন্য সুন্দর আড্ডার ঘর, আর তার সাথেই বিভিন্ন আইটেমের ফুলের গাছ। আর এদিকেও দেখুন সুন্দর, চতুর্দিকে কিন্তু তারা ফুল ফল সব কিছু দিয়ে একদম বাড়িটাকে পরিপূর্ণ করে রেখেছে, যেখানে আসলে এমনিতেই কিন্তু মন ভরে যায়। আজকে এই বাড়িতে এসে আর এই বাড়ির সৌন্দর্য দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি, হতবাক হয়েছি। একদম কি বলবো, মন থেকে যেন আজকে বলতে হয় আসলেই আদিবাসী সম্প্রদায়ের যারা আছে তারা খুবই প্রকৃতিপ্রেমী, তারা খুবই প্রকৃতির সাথে থাকতে ভালোবাসে।
দেখুন বন্ধুরা, শুধু নানান ধরনের ফুল গাছ আর তার সাথে এভাবে মাচাং করে রাখা হয়েছে। আর মাচাঙের উঠে এই দেখুন ছোট টেবিল, তার সাথে চেয়ারগুলো রেখে দেওয়া হয়েছে। বিশেষ করে এই বাড়িতে তেমন একটা মানুষ থাকে না। দূর দূরান্ত থেকে যদি যারা আসে, ঘুরতে আসে, এই প্রকৃতির সাথে মিশে গিয়ে কিন্তু এখানে বসে বসে আপনিও খেয়ে যেতে পারেন এক কাপ চা। এটা কিন্তু আপনার নিজের তৈরি করে খেয়ে যেতে হবে, কারণ এটা কিন্তু আপনার কোনো ধরনের পর্যটক এলাকা নয় কোনো রিসোর্ট। একটা সুন্দর বাড়ি, সুন্দর অনেক জায়গা নিয়ে কিন্তু এই বাড়িটার অবস্থান। বন্ধুরা, বাড়িতে মানুষজন নেই, তারা বিভিন্ন জায়গায় থাকে। আর এরপরেও দেখুন চতুর্দিকে যেন বাড়িঘর, তার সাথে আসবাবপত্রের যেন কোনো ধরনের কমতি নেই। এই বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, কারণ অনেক সুন্দর একটি বাড়ি। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর এবং অনেক জায়গা নিয়ে এই বাড়িটির অবস্থান। কোথায় যাও মামুনি তোমরা? এটাই তোমাদের বাড়ি? হ্যাঁ, এখানে স্কুল আছে নাকি? এখানে স্কুল আছে? ওইদিকে স্কুল? সেটা কি সরকারি স্কুল? কোন ক্লাসে পড়ো তোমরা মামুনি? তুমি 5 ওই 4? তোমার নাম কি মামুনি? আর তোমার নাম? এখন কি স্কুল বন্ধ হয়ে গেছে? ও, টিফিনে বাসায় যাচ্ছ? আচ্ছা, যাও। আর সুপ্রিয় বন্ধুরা, আজকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে একটা দাদা, দেখুন দাদা কি করেন? আমার তো দেখতে হচ্ছে গরু বাছুর। আপনি গরু বাছুর দেখতেছেন? আসলে দাদা, এই যে বাড়িটা অনেক বড়, আসলে এই বাড়িটা কাদের? এইটা হলো আসলে হলো পদমলের বাড়ি। হ্যাঁ, পদমরলের বাড়ি। পদমরলের বাড়ি। এটা ওনারা কোথায় থাকে? এই তো মারা গেল। মারা গেছে? মারা তাহলে ওনার ছেলে কোথায়? ছেলে আছে ওই যে মাছ মারতেছে, একজনই? হ্যাঁ, একজনই? একজন না, আরো আছে। আরো আছে? শুনলাম উনি নাকি এখনো বিয়ে করে নাই। না। হ্যাঁ, উনি এখনো বিয়ে করেন। তাহলে ওনার ভাই আছে আরো? হ্যাঁ, ওনারা বিয়ে করছে? হ্যাঁ করছে। তাহলে এই যে এখানে এত জায়গা নিয়ে, এই এরিয়া নিয়ে করছে, এখানে আপনারা কতজন লোক কর্মরত আছেন? একজনই, আমি একজনই। আপনি একজনই? আপনি সবকিছু দেখাশোনা করেন? এটা অনেক জায়গা নিয়ে। হ্যাঁ, এখানে স্কুল করা হয়েছে? ওনারাই করছে স্কুল? না, স্কুল তো করতে যে সরকারি স্কুল এই দিকে আছে। ও, এদিক দিয়ে যাইতে হয়? ওই যে সড়ক দিয়ে যাইতেই। ও, তাহলে এই বাচ্চারা যে আসলো কোথায় দিয়ে? এদিক দিয়ে? ইন্ডিয়া আইসে এরা, ইন্ডিয়া মনে হয় ইন্ডিয়া আইসে এরা। এইদিকে স্কুল? হ্যাঁ, অনেক সুন্দর একটি বাড়ি কিন্তু আপনাদের এই বাড়িটা। বাড়িটা সুন্দর হয়ে যায়। সুপ্রিয় বন্ধুরা, অনেক বড় একটি বাড়ি। ও, আপনাদের এই এলাকার নামটা কি বললেন না তো? আজকিপাড়া। আজকিপাড়া, এটাই আজকিপাড়া, হালুয়াঘাটের আজকিপাড়া। এই বাড়িটার নাম কি? বাড়িটার নাম হয়েছে এটা তো আজকিপাড়ায় ডাকে। তাহলে এটা কি মরল বললেন? পদমরল। পদমরলের বাড়ি। এটাই সেই পদমরলের বাড়ি। পদমরল নেই, আপনি গত হয়েছে। আর দেখুন তার বাড়ি। ওনার ছেলে মেয়ে কয়জন? 20 জন। পদমরলের 24 জন? ওনার স্ত্রী কয়জন ছিল? 2 জন। 2 জনের ঘর থেকে 24 জন? 24 জন। তারা সবাই কি এখানেই থাকে? অনেক জায়গায় এরা সরে গেছে, কেউ আমেরিকান, কেউ ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় চলে গেছে। তাহলে এখানে থাকে কয়জন? এনে তো 1-2 জনই থাকে খালি। 2 ভাই থাকে এখানে? ওই যে একজন একজন এইদিকে, এইদিকে আরেকজন? এই রাংরাপাড়া 2 জন। ওনারা কি এভাবেই প্রতাপশালী? হ্যাঁ, আছে। আবার ওই যে একজন বাড়ি বানছে। একজন বাড়ি বাড়ছে। তাহলে এই জায়গায় শুধু ওই যে ওই কাকা একাই থাকে? না, এই যে তার বড় ভাইয়ের বাড়ি। এটা তার বড় ভাই থাকে, মানে তারা 2 ভাই থাকে এখানে। দেখুন আজকিপাড়ায় সুন্দর এই মরলের বাড়ি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসলে গারো আদিবাসী মরল যারা থাকে তারা কিন্তু অনেক বিত্তবান হয়, তাদের অনেক সম্পদ থাকে। আর মরলের বাড়ি দেখুন, মরল নেই। মরলের কিন্তু 24 জন সন্তান ছিল। এখন বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত। কেউ ঢাকায় আছে, বড় চাকরি করতেছে, কেউ আপনার ইন্ডিয়া, কেউ আমেরিকা, বিভিন্ন দেশে প্রান্তে কিন্তু তারা ছড়িয়ে গেছে। আর এই জায়গায় মাত্র 2 জন মরলের সন্তান বসবাস করে। আর এরপরেও দেখুন কত সুন্দর এই বাড়িটা। হতবাক করার মতো বিষয় যে 7 থেকে 8 একর জমির মধ্যে এই বাড়ি, ঠিক আছে, কিন্তু বাস করে মাত্র 3 জন মানুষ। আর যারা আছে তারা কোথায় থাকে জানেন? কেউ আমেরিকায় আছে, কেউ ইন্ডিয়াতে আছে, কেউ ঢাকায় আছে। আচ্ছা, সবাই প্রতিষ্ঠিত কিন্তু। বুঝতে পারছি, প্রতিষ্ঠিত না হলে কি এটা সম্ভব নাকি? সুপ্রিয় বন্ধুরা, 7 একর জায়গার উপর অবস্থিত এই মরলের বাড়ি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। সুন্দর একটি বাড়ি, চাইলে আপনারা এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন। আপনার কাছে আমি মনে করি
অসম্ভব ভালো লাগবে। শুধু ভালো লাগবে না, এটাকে বলা যেতে পারে অসম্ভব ভালো লাগবে, তাই না মুকুল ভাই? তা তো অবশ্যই। অনেক সুন্দর, যেমন আপনার ফুল ফল চতুর্থ একদম, তারা কি বলবো, প্রকৃতির যে আপনার সৌন্দর্য আছে সেগুলি দিয়ে কিন্তু তারা সাজিয়েছে এই বাড়িটা। অনেক বড় একটি বাড়ি, 7 একর জায়গা। সম্ভবত আমরা সমস্ত জায়গা আপনাদের ঘুরে দেখাতে পারবো না, কারণ আমাদের এই ভিডিওতে কিন্তু আমরা গ্রাম ঘুরে দেখাবো। দর্শক, আমরা এখন চলে আসছি এই মরলের যে বাড়ি, সেই বাড়ির যে আপনার খামারগুলো আছে, আপনার গরু ছাগলের খামার। এই যে এদিকে আপনার গরু, তারা গরুর খামার করেছে, আর এই যে এখানে আপনার গরুর ঘর রাখে। প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই হরিপদ রিচিল দাদার বাসা থেকে এখন বিদায় নিচ্ছি। এই বাসাটা তো যথেষ্ট সুন্দর, আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বাসা ঘুরে ঘুরে দেখালাম। একদম প্রকৃতির মাঝে গড়ে ওঠা একদম সুন্দর একটি বাসা। চলুন আমরা এখন এই আজকিপাড়া গ্রামটি আপনাদেরকে ঘুরে দেখাই। হয়তো এটি একটি গ্রাম, কিন্তু গ্রাম যে ছবির মতো হয়, এই গ্রামে এসে কিন্তু আমি তা দেখতে পেলাম। বাড়িঘরগুলো অসম্ভব সুন্দর। এই প্রথমে যে বাড়িটি আমরা ঢুকলাম, হরিপদ রিচিল দাদার বাড়ি, আসলেই অনেক সুন্দর একটি বাড়ি। প্রিয় দর্শক, সেই হরিপদ রিচিল দাদার বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে দেখুন বাড়ির চতুর্দিকে কত সুন্দর রাস্তাঘাটগুলো, একদম গাছে যেন পরিপূর্ণ, প্রত্যেকটি জায়গায় যেন অসম্ভব সুন্দর। আর দেখুন প্রত্যেকটি যে বাড়িঘরগুলো আছে, সেই বাড়িঘরগুলো একদম পরিষ্কার, গাছে ফুলে ফলে গাছে যেন বাড়িঘরগুলো সমৃদ্ধ। আসলেই এতটা সুন্দর এই গ্রাম। এই যে আপনাদের এই দিকে দেখায়, এই দেখুন কত সুন্দর দূরে একটি চার্চ রয়েছে, আর এদিকে একটু বেশ ফাঁকে ফাঁকে বাড়ি। আর সবগুলো কিন্তু আপনার এই যে বাড়িগুলো যে আছে, এই বাড়িগুলোগুলো হরিপদ রিচিল যে দাদা আছে, সেই দাদারই আপনার সন্তান কিংবা তারই আত্মীয় স্বজন যারা আছে তাদেরই বাড়িঘর। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা আরও আপনাদেরকে আজকিপাড়া ঘুরে দেখাই। বিশেষ করে আজকিপাড়া একটি সমৃদ্ধ গ্রাম, এতটা সুন্দর করেই এই অঞ্চলের মানুষ এই গ্রামটিকে তৈরি করেছে, যা দেখলেই মন ভরে যায়। আমরা এখন হাঁটতে হাঁটতে আরেকটি বাড়িতে ঢুকে যাচ্ছি। এই বাড়িটি অনেক সুন্দর একটি বাড়ি। মুকুল ভাই বাড়িতে ঢুকে মুগ্ধ হচ্ছেন, যে বাড়িতে যাচ্ছেন মুকুল ভাই কিন্তু সেখানে একদম ছবি ওঠানোর জন্য ব্যস্ত, কারণ ছবি তো উঠাবেই, কারণ ছবি ওঠানোর মতো জায়গা, এত সুন্দর জায়গা। এই যে দেখুন মুকুল ভাই, একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটি বাড়ির সামনে তো আপনার ফুল ফলের গাছ। এটা গারোদের বাড়িতে থাকে। হ্যাঁ, গারো বাড়িতে এটা থাকে স্বাভাবিকভাবেই, কারণ হচ্ছে গারোরা প্রচুর পরিমাণে আপনার ফুল গাছ পছন্দ করে, এর জন্যই। এর জন্য। আর এই যে একটি জায়গা আপনাদের দেখাই, এটা কিন্তু বাড়ির একটি পরিত্যক্ত অংশ, কতটা পরিষ্কার পরিত্যক্ত অংশ, এরপরে কিন্তু অনেক পরিষ্কার। প্রিয় দর্শক, গারোরা মূলত সেই মঙ্গোলীয় বর্মী জাতিগোষ্ঠীর অন্তর্গত। তারা আপনার যে পোশাক পরে তাকে বলা হয় দকমান্দা। আর আমরা কিন্তু আজকে আপনাদেরকে এই গারো সম্প্রদায়ের যে এলাকা আজকিপাড়া, এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। বিশেষ করে আপনার গারো যে এলাকাগুলো, সে এলাকার মানুষজন আপনি বাড়িতে খুব কম পাবেন। তারা খুবই পরিশ্রমী, বিভিন্ন জায়গায় কাজকর্মে চলে যায়, আর সেই রাত বা বিকেলে তারা বাড়িতে আসে। আর এভাবে কিন্তু তাদের বাড়িঘরগুলো তালা বন্ধ করে চলে যায় পাহাড়ে বা বিভিন্ন জায়গায় তাদের কাজকর্ম করার জন্য। আমরা এই আজকিপাড়া গ্রামটি কিন্তু অনেক বড়। চলুন আমরা আরও যে অংশগুলো আছে সেই অংশগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এই আজকিপাড়ায় এসে সুন্দর দুইটি মাটির ঘর দেখতে পেলাম। বিশেষ করে আজকিপাড়া কিন্তু একটি সমৃদ্ধ এলাকা, সুন্দর একটি গ্রাম। আর এখন এই গ্রামে আপনার আসলে সুন্দরভাবে সেই ঐতিহ্যবাহী মাটির ঘর চোখে পড়ে। শুধু মাটির ঘর নয়, আপনারা দেখতে পাবেন এই যে ডেকি, যেটাকে বলি আমরা, সেই বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী একটি যন্ত্র ডেকি। এই দেখুন তারা কিন্তু ডেকিও রেখে দিছে, আর এই ডেকি দিয়ে তারা নানান ধরনের চাউলের গুঁড়া তৈরি করে থাকে, পিঠা পায়েসের জন্য গুঁড়া তৈরি করে থাকে। এই ডেকি দিয়ে এখনও কিন্তু এই সমৃদ্ধ ডেকি কিন্তু এখনও এই আজকিপাড়ায় রয়েছে। বন্ধুরা, আমরা আপনাদেরকে এমন এমন গ্রামগুলো ঘুরে দেখাতে চাই, যেই গ্রামগুলো আপনার টিকিয়ে রাখতে চায় তাদের নিজস্ব ইতিহাস বা ঐতিহ্য। এখন প্রত্যেকটি বাড়ি বড় বড় দালান, আর এরপরেও তাদের সেই আগের যে বাড়িঘরগুলো ছিল সেগুলো তারা রেখেছে, এখনও কিন্তু একদম ভেঙে দেয়নি। প্রত্যেক বাড়িতে ছোটোখাটো সেই গড়গুলো, মাটির গড় কিংবা সেই দোতলা টিনের গড়, এই গড়গুলো এখনও আছে। দেখুন বন্ধুরা, এখানে তো বাড়িঘর আছে, প্রত্যেকটি বাড়িঘরে যে তালাবন্ধ, কারণ এই অঞ্চলের বা এই গ্রামের মানুষজন
সবাই বিভিন্ন কাজে নিয়োজিত। পুকুর পাড়ে সুন্দর একটি দোলনা তৈরি করে রেখেছে, কারণ এখানে যখন পানি থাকে এই পুকুর পাড়ে তখন এই দোলনাতে বসে দক্ষিণা বাতাস খাওয়ার বেশ মজাই আলাদা, কারণ শরীর একদম শীতল হয়ে যায় দক্ষিণা বাতাসে। এই যে তোমাদের এই বাড়িঘরগুলো, এই মানুষ কোথায়, মানুষ কই গেছে? মানুষ তো কাজ করতে গেছে অন্যখানে। এখন কি কাজ করে সবাই? একদম বাড়ি খালি, কেউ নাই, জনশূন্য একটি গ্রাম। ওই যে হ্যাঁ, একদম জনশূন্য একটি গ্রাম, কেউ নেই। প্রত্যেকটি বাড়ির মানুষই যে নাই হয়ে গেছে। কামে গেছে সব, সব গেছে। ওই জন্য ফাঁকা, গ্রাম ফাঁকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও দিঘি মানে অনেক পুরান দিঘি। পুরান দিকে ও আচ্ছা, আমিও দেখছি না, এখন বুড়ো হয়ে যাতে তো তারও আগে থেকে। হয়ে গেছে ও আচ্ছা। অনেক। মাসে আপনার বয়স কত? আমার বয়স তো অনেক হইতাছে, কত বয়স? হইব তো, নাতি পুতি পাইছে, পুত্তির পুত্তি পাইছে, হ্যাঁ, অনেক হইছে। অনেক হইছে। এটা কি আপনার বাড়ি নাকি আপনার শ্বশুর বাড়ি? এটা এটা আমার বাড়ি। আপনার বাড়ি। তো দাদাকে নিয়ে আসছিলেন এখানে? নাই, দাদা নাই? মরে গেছে। গত হয়েছে দাদা? হ্যাঁ, ও মানে দাদার বাড়ি কোথায় ছিল? দাদা বাড়ি এই তেলাহারিতে। তেলেখালি? এটা তো তেলেখালি। এটা তেলাহারি না, এটা আজকি পাড়া। আজকে পাড়া। এটা আজকি পাড়া। দেখুন, অনেক বয়স হয়েছে, নিজের বয়স সম্বন্ধে নিজে অবগত না, বেশ প্রায় 100 বছরের ঊর্ধ্বে হয়ে বয়স, অনেক শক্তিশালী, নিজের কাজ নিজেই করতে পারে, তাই না? আপনার সন্তান কয়জন মাসি? আমরা তো 10-12 জন ব্যক্তি ব্যক্তি। আপনি, আপনারা কি ব্যাপটিস্ট নাকি? ব্যক্তিস, আপনারা ব্যাপটিস্ট? দেখুন, এই অঞ্চলে সবাই কি ব্যাপটিস্ট? সবাই ব্যক্তিস। আর এখানে- কার্তিক আছে, ব্যক্তিস্ট আছে, আর কি আছে? এটাই। সবাই ব্যাপটিস্ট। হ্যাঁ, 200-250 পরিবার আপনাদের আজকি পাড়ায়? যেমন এই যে আমার এক পরিবার, ওই এক পরিবার, ওই এক পরিবার, এই এক পরিবার, এই সবাই কি আপনার ব্যাপটিস্ট? হ্যাঁ ব্যাপটিস্ট। ব্যাপটিস্ট না সবাই, আর কি আছে? এমনি আমরা ব্যাপটিস্ট, এরপরে শনিবারে শনিবারেও আছে? আর এরপরে ক্যাথলিক। শনিবার ক্যাথলিক। খুব সংখ্যা কম ক্যাথলিক। ক্যাথলিক আছে? তাহলে ক্যাথলিক। ব্যাপটিস্ট বেশি না ক্যাথলিক বেশি? মোটামুটি ব্যাপটিস্ট বেশি। ব্যাপটিস্ট বেশি। আপনাদের এই যে এলাকায় আসলাম, এই এলাকায় দেখলাম ভালোই একটা উন্নত এলাকা, কিন্তু মানুষজন তো খুঁজে হয় না। মানুষজন কই গেছে? মানুষ লোকজন সব ব্যক্তিগত কাজে, সবাই ব্যক্তিগত কাজ। মাত্র আমিও আসলাম, কি করে আসলেন? এই ক্ষেতের আলবাতর সাদা এলাম টোটাল। এখন কি ওই যে ধান লাগাবেন, বাওয়া ধান যেটা বলে? লাগানো। বাহ, তাহলে এই এলাকায় তো ভালোই আছেন। হ্যাঁ মোটামুটি ভালোই। হ্যাঁ, বলা হয়েছে। এটা কি আপনার হ্যাঁ, আমার- শ্বশুর বাড়ি? না, আমার শ্বশুর বাড়ি এটা। এটা শ্বশুর বাড়ি? তাহলে আপনার বাড়ি কোনটা? এইটাই বা আমার বাড়ি। তাহলে আপনি তাহলে কি বিয়ে করছেন? বিয়ে করছি তো মানে আত্মীয়র মধ্যে বিয়ে করছেন এটা বলতেছি। আত্মীয়ের মধ্যে আমার মামার মাইয়া বিয়ে ও, মামার মাইয়া বিয়ে করছেন। আপনাদের তো এমন তো যে নিজেদের মধ্যে নাকি বিয়ে নাই, বিয়ে করা হয় না? না হয় এখন হয়? হয়। বা মামা তো বোন বিয়ে করে এখানে থেকে গেছেন। এই যে আমার 3 নাম্বার আপনার ছেলে? ছেলে। এই যে দাদার ছেলে। কয়জন ছেলে মেয়ে দাদা? আমার 7 জন 8 জন। 8 জন। হ্যাঁ, বাহ। তারপরে এটাই- আরো ছোট আছে, ওই যে এটাও ও, 8 মায়া। জন। মায়া 2 জন। মায়ের 2 জন সবার বড়? মায়া একটা বড়, সবার বড়। ওই কি করে উনি? ঢাকায়। ঢাকায় চাকরি করে? হ্যাঁ। বাহ, ধন্যবাদ দাদা। দেখুন, এই আজকি পাড়াতে এসেও কিন্তু আমরা এই যে আদিবাসী দিদি রান্না দেখতেছি, বেশ সুন্দর মাটির চুলায়। দিদি কি রান্না হচ্ছে আজকে? কি রানবো এটা আমার? হ্যাঁ, পানি পানি গরম করতেছেন? ভাত পাকানো হবে? ভাত পাকানো হবে। আর এই যে দেখুন কত সুন্দর। আসলে এই প্রত্যেকটি আদিবাসী গ্রামের মানুষজন তারা কিন্তু খুবই মিশুক। তারা বিশেষ করে আপনি যে ধরনের প্রশ্নই করুন না কেন, তারা কিন্তু আপনার সাথে মিশবে, উত্তর দিবে, খুবই আন্তরিক তারা। বিশেষ করে আমরা তো প্রত্যেকটি গ্রাম, আদিবাসী গ্রাম ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি, আর প্রত্যেকটি গ্রামের মানুষজনই খুবই খুবই আন্তরিক। চলুন আমরা আরও ওইদিকে যাই। আজকে পাড়ায় অনেক বড় একটি গ্রাম, যেখানে প্রায় 200-র উপরে আপনার পরিবার রয়েছে এই গ্রামে। আর বাড়ির আঙিনায় বিশেষ করে বারান্দা ঘরগুলোতে কিন্তু পাবেন এ ধরনের বসার জায়গা। প্রত্যেকটি বাড়িতে কিন্তু এ ধরনের বসার জায়গা আছে, যেন সেই দক্ষিণা বাতাস বসে বসে শরীরে লাগানো যায়। এত সুন্দর করে কিন্তু তারা বসার জন্য জায়গা তৈরি করে রেখেছে। আর এই যে আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ছোট ঘর, এটা হলো হাঁস মুরগির থাকার ঘর। এই যে এখান দিয়ে যে চাংটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে যে হাঁস মুরগি উপরে উঠে যায়, নিচে হাঁস থাকে, উপরে মুরগি থাকে।
বেশ সুন্দর। বন্ধুরা, বৃষ্টির দিন বেশ কাদাময় রাস্তাগুলো, আর আমাদেরকে এই যে বাবুরা আজকিপাড়া ঘুরে ঘুরে দেখাচ্ছে। প্রত্যেকটি ভিডিওতে আমরা কোনো না কোনো মানুষ খুঁজে পাই যারা তাদের গ্রামটা একদম আমাদেরকে দেখানোর চেষ্টা করে। আর তার ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা দুজন সঙ্গ পেয়েছি যারা আমাকে তাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। আজকিপাড়ায় একসময় অনেক হিন্দুরা বসবাস করত। কালের বিবর্তনে সেই হিন্দুরা এখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, কারণ এখানে এই গ্রামে আর কোনো হিন্দু নেই, সবাই এখন খ্রিস্ট ধর্ম অনুসারী। এটা হলো এই আজকিপাড়ার ঐতিহ্যবাহী একটি পুকুর। আর কত সুন্দর এই পুকুরটি, একদম শান বাঁধানো ঘাট এই পুকুরে রয়েছে। এই এলাকার সবাই এই পুকুরে গোসল করে। বেশ সুন্দর একটি পুকুর, পানিটা যেমন সুন্দর, একদম কি বলবো, কালারফুল একটি পানি। তার সাথে এই পুকুরের পানি ঠান্ডা এবং শীতল, খুব গভীর একটি পুকুর। এই অঞ্চলের এই একমাত্র দিঘি, যে দিঘিতে আপনার এই আশপাশের যে গ্রামের মানুষ আছে গোসল করতে আসে, বিশেষ করে বিকেলের সময়। তার সাথে এখানে যে কাপড় ধৌত করা হয়, এই যে দেখলেই বোঝা যায় এখন দিঘির ঘাট, দিঘি বেশ সচল রয়েছে। এই দেখুন, এখানের মানুষজন কাপড় ধৌত করে কিন্তু এখানে শুকাইতে দিছে। অনেক আগের, প্রায় শত শত বছর আগের এই পুকুর আর জৌলুস ধরে রেখেছে। এই যে এখানে আপনার ঘাটে বসার জায়গাগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এই অঞ্চলের ছেলে মেয়ে বা নারী পুরুষ যারা এই যে এখানে এসে গোসল বা স্নান করে থাকে। বন্ধুরা, চলুন আমরা ওই দিকেও যাই এবং আপনাদেরকে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখাই। এই যে আমরা সেই পরানসার পুকুর থেকে চলে আসলাম, আপনাদেরকে সেই পরানসার পুকুর ঘুরে দেখালাম। আর এটাকে অনেকে পরানসা পুকুর বলে থাকে, অনেকে আবার হরিপদের পুকুর বলে থাকে। এই পুকুরটি নাকি প্রায় শত শত বছর আগের পুকুর। আর এ কারণে এই বর্তমানে এই অঞ্চলের যে তরুণ প্রজন্ম আছে এই পুকুর সম্বন্ধে তেমন কোনো তথ্য দিতে পারতেছে না। তাহলে চিন্তা করুন কত বছর বা কত দিন কাল আগের এই পুকুরটি। এই এলাকায় বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আছে তারা কিন্তু গ্রামে থাকে না, শহরে থাকে। আর শহর কেন্দ্রিক হওয়ার কারণে গ্রামের যে ইতিহাস আছে অনেকটাই ভুলে গেছে। আমরা যে গ্রামে ঘুরতেছি, এই গ্রামের প্রত্যেকটি গারো পরিবার সমৃদ্ধশালী বলা যেতে পারে। এই গারো এলাকাটি বাংলাদেশের সবচাইতে বিত্তবান গারো সম্প্রদায়ের এলাকা বলা যেতে পারে, ধনী গারো সম্প্রদায়ের এলাকা বলা যেতে পারে, সম্পদশালী এলাকার। আমরা কোনো ধরনের গরিব বা নিম্ন শ্রেণীর কোনো পরিবার খুঁজে পেলাম না, প্রত্যেকে কিন্তু বেশ সম্পদশালী। তাদের বাড়িঘরগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারতেছি। আর এই গ্রামের মানুষজন শহরে বেশিরভাগ বসবাস করে, গ্রামে শুধু আসে সেই তাদের উৎসবের সময়। এটা আজকিপাড়ার প্রত্যেকটি বাড়ি কিন্তু আমরা ঠিক এ ধরনের জিনিস দেখতে পেলাম, যে সবাই শহরকেন্দ্রিক চাকরি বাকরি করে, আর যখন তাদের উৎসব হয়, বড়দিন কিংবা ছুটি থাকে, তখনই তারা গ্রামে আসে। আর গ্রামের বাড়িঘরগুলো ঠিক এভাবেই পড়ে রয়েছে। এটা মানে বানিয়েছে কে? আমার দাদু। আপনার দাদু? হ্যাঁ। ও তার নাম ছিল কি? পরানসা। পরাণ শাহ। হ্যাঁ। আচ্ছা, আপনারা গারো সম্প্রদায়ের না? হ্যাঁ, গারো সম্প্রদায়। ও আচ্ছা, উনি কি জমিদার ছিলেন নাকি? উনি অনেক গারোদের মতোই খুব জমিদার ছিলেন, মানে অর্থবিত্তশালী ছিল, নাম করা ছিল। নাম করা ছিল। ও আচ্ছা, তো তার বংশধর আপনারা? হ্যাঁ, বংশধর। তো এই গ্রামের কি সবাই আপনাদের ওই মানে পরাণ শাহর বংশধর? মানে হ্যাঁ, আত্মীয় বংশধর এই গ্রামের ভিতরে যারা রয়েছে আজকিপাড়া। হ্যাঁ, আজকিপাড়া। ও, তো এই গ্রাম তো দেখা যায় অনেক ধনী, এখানকার প্রত্যেকটা মানুষ দেখা যায় বেশ ভালোই অর্থবিত্তশালী, সম্পদশালী। অন্যান্য গারো গ্রামের মতন না, মানে হ্যাঁ, তার মানে তার বংশধর বলেই কি আপনাদের অর্থবিত্ত এখানে বেশি নাকি? হ্যাঁ, বিবিসি। আচ্ছা আচ্ছা। এই দিদি, আপনাদের এই গ্রামে যারা আছে ছেলে মেয়ে, তারা তো বেশি একটা গ্রামে দেখা যায় না, লক্ষ্য করা যায় না, আসলে তারা কোথায়? ওই ঢাকা শহরে থাকে, কেজন হলো ইউনিভার্সিটি কলেজে পড়ে। সবাই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। হ্যাঁ। আর গ্রামে খেলে আসে। আমি সপ্তাহ পড়ে না, কিন্তু আমার বোনের মেয়েগুলো সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়ে। বা সবাই বিভিন্ন জায়গায় ভালো ভালো প্রতিষ্ঠানে কর্মরত। এটা বিশেষ করে বলা যায় সেই আদিবাসীদের সবচাইতে ধনী গ্রাম।
এই গ্রামটি এতটাই সুন্দর এবং নান্দনিক একটি গ্রাম আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি। ধন্যবাদ দিদি। আচ্ছা এই গ্রাম, এই আজকিপাড়া গ্রামটির একদম বয়োজ্যেষ্ঠ যে মানুষটির কারণেই এই গ্রামের এত নাম ডাক, সেই মানুষটি এই যে এটাই হলো কবরস্থান। এই গ্রামের একমাত্র মোড়ল বা মাথা ছিল সেই পরাণ শাহ। এই পরাণ শাহর বংশ বিস্তার করেই কিন্তু এই আজকিপাড়া গ্রামটা গড়ে উঠেছে। সেই পরাণ শাহর এই যে কবর রয়েছে, দেখুন এটা কিন্তু একদম কাছে যাওয়া নিষেধ, আমরা দূর থেকে আপনাদের দেখাচ্ছি। চতুর্দিকে কিন্তু একদম বাউন্ডারি করা, এটাই হলো পরাণ শাহর কবর। আর তার পিছনে একটি বড় পুকুর দেখেছি আমরা, সেটা হলো পরাণ শাহর পুকুরঘাট। এখন আমরা সঠিক তথ্য পেয়েছি। আর এই সমস্ত গ্রামে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই পরাণ শাহর আপনার বংশেরই মানুষ। আর এটাই সেই বিখ্যাত পরাণ শাহ মণ্ডলের কবর। যারা বয়স্ক বৃদ্ধা তারাই গ্রামে থাকে, আর যারা একদম ইয়ং জেনারেশন তারা কিন্তু সবাই শহরে থাকে। হ্যাঁ, সবাই শহরে থাকে। এই গ্রামে সবাই শহরে, সবাই শহরে। খালি আপনার যারা বয়স্ক তারাই। ছিলাম শহরে। আপনি কি করতেন? ওই যে সালবে সালমেতে চাকরি করতাম। ও, আপনিও চাকরি করতেন? এই গ্রামে সবাই কি চাকরি করে? সবাই চাকরি করে। ও, সবাই মানে বেশিরভাগই আর কি সবাই চাকরি করে। বাহ। দাদা কি করেন? কিছু করেন এখন? এখন করে না, ও অসুস্থ। চাকরি করতো আগে, দাদাও চাকরি করতো। দেখুন বন্ধুরা, এমন একটি গ্রামে আপনাদের নিয়ে আসছি যে গ্রামে সবাই চাকরি করে, সবাই প্রতিষ্ঠিত, সবাই একদম উচ্চশিক্ষিত। হ্যাঁ, সবাই উচ্চশিক্ষিত, এমন সুন্দর একটি গ্রাম। দাদা, এই যে আপনাদের গ্রামটি, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধশালী এবং কি ধনী একটি গ্রাম। এই গ্রামে সবাই শিক্ষিত, বিশেষ করে সবাই কিন্তু বিভিন্ন পেশায় কর্মরত আছেন। আপনার কাছে কেমন মনে হয় যে আপনি এমন একটি গ্রামে বসবাস করছেন? না, আমরা তো নিজে তো গর্ব করা যায় না। এখন আপনারা সামনে এগুলো বুঝেন বলেন। আমরা তো নরমালি ভাবে আমরা মনে করেন যে আসলে আমাদের গ্রামটা অনেক সম্পদশালী একটা গ্রাম। আসলে এই যে আপনার হরিপদরি ছিল, তার সাথে আপনার মামা হয় এই যে মাঙ্কাশ মরল, উনি তো কি জমিদার ছিলেন? উনি জমিদারি ছিলেন। হ্যাঁ, এই মরল ছিলেন মানে জমিদার আমাদের কারোর মধ্যে। উনি জমিদার ছিলেন। এর মতো ওনার তো অনেক সম্পদ ছিল। হ্যাঁ, অনেক সম্পদ, 200 একর সম্পত্তি ছিল। আর এই সম্পদগুলো সবাই আপনারা পাইছেন? এখন আমরা পাইছি এগুলি। তারপরে ওই আমার নানারা ওরাও আলাদা কিনছে বাপ থেকে নিয়া। আমার ওই যে নানা একজন ছিল এই বাড়িতেরই আর কি আপন মামা, পদমল্লের পরিবারের আপন মামা আমার নানা। আপনাদের উনিও 60 একর সম্পত্তি করে গেছে। অনেক সম্পদ। এটা ছিল ওই দিকে। আপনাদের তাহলে ইয়ং জেনারেশন যারা, তারা সবাই শহরে থাকে? হ্যাঁ, জি। যারা বয়স্ক বৃদ্ধা তারা গ্রামে থাকে? যারা গ্রামে থাকে মানে যারা মনে করেন অচল, হ্যাঁ, চাকরি শেষ হয়ে গেছে। আপনি কিসের চাকরি করতেন? আমিও বিভিন্ন দেশে চাকরি করেছি। বিদেশ থেকে এসে দেশে কোন দেশে ছিলেন? লিবিয়ায় ছিলেন। যখন ওই যে কর্নেল গাদ্দাফির যখন নাকি মারলো না, তখন আমরা এসে চলে আসছেন। আপনাদের এই গ্রামে কতগুলো পরিবার আছে? অনেক পরিবার, সবাই তাহলে সম্পদশালী আছে? সবাই না, এখন তারপর অভাবী খুব কম আর কি এই গ্রামে। না, অভাবী কম আলাদা আপনাকে, কিন্তু আগে তো আরো ছিল। মানে আমাদের গারোর মধ্যে এখন কি বলবো, গর্ব করার মতো, মানে গরিব বলতেই ছিল না গ্রামে, একজন দুইজন। এরা মনে করো যে আগের দিঘি আছে না, দিঘি বলে, চিনেন কিনা আপনি? ওরা দেখি। হ্যাঁ, দেখি, জি। আগে তো মনে করো মেশিন ছিল না, হালগাতে ছিল। আমরা ওখানে নিয়ে আশুবাবুর ছিল, ওখানে নিয়ে আমরা ধান বাঙায় নিয়ে আসতাম। তারপরে আগেলা মানুষগুলো বলতো যে গন্ধ করে মেশিনে চালু, এটা বলতো। ওই দিহিতে পাড়ায় খাইতো ধান সিদ্ধ করে, মনে করে এরাই এরকম বড় বড় মনে করো, মানে কি বলে এটা, সত্যি ওই যে রাখে এখন বড় বড় ওই যেগুলোর মধ্যে চাল বুড়ে এরাই খাইছে। বাহ। কোনো গরিবই ছিল না। আসলে আমরা এমন একটি গ্রামে আসছি, এই গ্রামে আমরা গরিবই পেলাম না, সবাই ব্যস্ত এবং সবাই খুবই সম্পদশালী। ধন্যবাদ দাদা। আচ্ছা, আপনাদের গ্রামটা অনেক আবার আসবেন। ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা কিন্তু আপনাদেরকে সেই হালুয়াঘাট উপজেলার আজকিপাড়া গ্রাম ঘুরে ঘুরে দেখালাম। এই গ্রামটি বিশেষ করে বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের সবচাইতে সমৃদ্ধশালী কিংবা ধনী গ্রাম বলা যেতে পারে। এই গ্রামের প্রত্যেকটি পরিবারের ছেলেমেয়েরাই উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন কিংবা অনেকে দেশের বাইরে রয়েছেন। আর যখন বিভিন্ন ধরনের ছুটি পান কিংবা কোনো উৎসব থাকে, তখন তারা তাদের গ্রামে আসে আর গ্রামে বসবাস করে। এই গ্রামের যারা বয়স্ক বৃদ্ধ আছে তারাই। পরাণ শাহ মণ্ডল একজন ব্যক্তির এই গ্রামটি তৈরি করেছিল সেই সময় আজকিপাড়া। আর সেই পরাণ শাহ মণ্ডল ছিল এই গ্রামেদের একমাত্র জমিদার বলা যেতে পারে, খুবই প্রভাবশালী ব্যক্তি। আর তারই বংশধররা
এই গ্রামে এখন বসবাস করছে। আর এই কারণেই এই গ্রামের প্রত্যেকটি মানুষই সমৃদ্ধশালী, বিত্তবান। সুপ্রিয় বন্ধুরা, এই আজকিপাড়া গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের সুন্দর সুন্দর গ্রামগঞ্জের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।